আমরা যে বইটি পড়তে যাচ্ছি বইটির নাম হচ্ছে প্যাসিভ ইনকাম। লিখেছেন রালফ ওয়াটার্স, ভাবানুবাদ করেছেন পল্লব শাহরিয়ার। দুশ্চিন্তা বন্ধ করুন, বাঁচতে শুরু করুন, ঘুমিয়ে থেকেও টাকা ইনকাম করুন। এই বইটিতে মূল আলোচ্য বিষয় হচ্ছে প্যাসিভ ইনকাম কী, কীভাবে প্যাসিভ ইনকাম করা যায়, বিভিন্ন ক্ষেত্রগুলো এবং প্যাসিভ ইনকাম রিলেটেড যত ধরনের কথা আছে, যত ধরনের উপায় আছে, যত ধরনের সমাধান আছে, সব বিস্তারিত এই বইটিতে দেওয়া হয়েছে। চলুন শুরু করা যাক। প্যাসিভ আয় কি আগে সেটা বুঝতে হবে। প্রথম পদক্ষেপটি হলো প্যাসিভ আয়ের আয় কি এবং আপনি কিভাবে প্রতি ঘন্টা বা বেতনের চাকরিতে কাজ করে যা উপার্জন করেন তার থেকে এটি কিভাবে আলাদা তা বোঝা। পার্থক্যগুলি মূল কারণ তারা আর্থিক স্বাধীনতার পথে নির্দেশ করে। আপনি যদি নিজের মালিক ও নিজের ভাগ্যের মালিক হতে চান তবে প্যাসিভ ইনকাম হলো এটি করার উপায়। সক্রিয় ও প্যাসিভ আয়ের মধ্যে পার্থক্য। সক্রিয় আয় কি তা আপনি ইতিমধ্যে জানেন। সক্রিয় আয় হলো এক ধরনের আয় যা আপনার রোজগার করার আগে নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয়ভাবে কাজে নিযুক্ত হওয়া প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি আপনার এমন কোনো কাজ থাকে যা আপনাকে প্রতি ঘন্টার অর্থ প্রদান করে, তাহলে আপনি কেবলমাত্র যে ঘন্টা কাজ করেন তার জন্য অর্থ গ্রহণ করেন, তাই না? এই সক্রিয় আয় দিয়ে যদি আপনি জীবিকা নির্বাহ করতে চান, এই সক্রিয় আয় নিয়মিত আপনার প্রয়োজন। আপনি যেমন বেতন পান তেমনই কাজ করেন। আপনার বেতনের বিনিময়ে আপনি নির্দিষ্ট কাজ করবেন বলে আশা করা হচ্ছে। আপনার বেতন উপার্জনের জন্য আপনাকে অবশ্যই সময় মতো কাজ করে দেখাতে হবে। কয়েক ঘন্টা নির্ধারিত সময়ে কাজ করতে হবে এবং আপনার চাকরি বিবরণের অংশ হিসেবে থাকা দায়িত্বগুলি সম্পূর্ণ করতে হবে। এমনকি আপনি যদি ভালো কর্মী হন তবে অতিরিক্ত বেতন ছাড়াই আপনাকে অতিরিক্ত ঘন্টাও কাজ করতে হতে পারে। এটাও বলা যায় ফ্রিল্যান্সিং সক্রিয় আয়ের অংশ, কারণ ফ্রিল্যান্স কর্মীরা কেবলমাত্র তাদের সম্পূর্ণ কাজের জন্য বেতন পায়। যদি তারা অসুস্থ হয়ে পড়ে বা কোনো কাজ শেষ করতে অক্ষম হয় তবে তারা কিছুই উপার্জন করে না। প্যাসিভ ইনকাম এমন আয় যা সেট আপ করতে কিছু কাজ প্রয়োজন হতে পারে, তবে যদি একবার আপনি প্যাসিভ আয়ের পথ প্রতিষ্ঠা করতে পারেন তবে অর্থ আসতেই থাকবে এবং অর্থ আসার প্রবাহ ঠিক রাখতে কেবলমাত্র রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আসুন একটি সহজ উদাহরণ দেখি। আপনি যদি একটি ইবুক লেখেন তবে আপনাকে অবশ্যই এটি লেখার জন্য সময় এবং শক্তি ব্যয় করতে হবে। বইয়ের কাভারটি ডিজাইনের জন্য আপনাকে একজন ডিজাইনার নিতে হবে এবং আপনাকে এটি নিশ্চিত করতে হবে যে এটি অ্যামাজনে বিক্রির জন্য উপযুক্ত ফরম্যাট হয়েছে। যাই হোক, একবার বইটি শেষ হয়ে গেলে এবং এটি অ্যামাজনের ওয়েবসাইটে বিক্রির জন্য রেডি হয়ে গেলে প্রতিবার কেউ বইটি কিনলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এই আয়কে প্যাসিভ ইনকাম বলে। আপনি ছুটিতে বা ঘুমানোর সময় যদি কেউ একটি অনুলিপি কিনে থাকেন তবে আপনি এখানেও অর্থ উপার্জন করতে পারেন। আশা করি আপনি প্যাসিভ ইনকাম কেন আর্থিক স্বাধীনতা তা বুঝতে শুরু করেছেন। আপনি আপনার অন্য কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু সময় ব্যয় করেই এই ইনকাম করতে পারেন। কেন প্যাসিভ ইনকাম? প্যাসিভ আয়ের উৎস কেন এত গুরুত্বপূর্ণ তা নিয়ে এখন কথা বলা যাক। গড়পড়তা সবাই কোনো বিশাল বেতন উপার্জন করে না। সত্য এটাই যে নির্বাচিত কিছু লোক সিইও বা অন্যান্য শীর্ষ নির্বাহী পদে প্রচুর বেতন পান। অন্যরা হলো ঋণ খেলাপি পরামর্শদাতা, যারা ঘণ্টাহারে চার্জ নিতে পারেন। আমাদের বেশিরভাগের জন্য আমাদের আয়ের সম্ভাবনা বিশাল নয়। আমাদের আয় আমাদের পড়াশোনা, অভিজ্ঞতা ও কাজের জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে কত ঘন্টা বেঁচে থাকতে পারি তা দ্বারা সীমাবদ্ধ। প্যাসিভ আয় আমাদের এমন উপায়ে অর্থ উপার্জনের অনুমতি দেয় যা চলমান ভিত্তিতে কয়েক ঘন্টা অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হয় না এবং এই সেক্টরটি বিশাল। যদি আপনি দেখতে পান যে দীর্ঘ সময় ধরে কাজ করা আপনার পরিবারের সাথে কেবল সীমিত পরিমাণ সময় কাটাতে পারছেন বা আপনি যা পছন্দ করেন তার সুযোগটি পাচ্ছেন না, তবে প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন। প্যাসিভ আয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এটি এমন এক ধরনের আয়ের পথ যা সহজেই আপনার সক্রিয় আয়ের পরিপূরক হতে পারে। এমনকি শেষ পর্যন্ত এটি আপনার সক্রিয় আয়ের প্রতিস্থাপনও হতে পারে। সক্রিয় আয়ের সাথে আপনার উপার্জন, আপনার কাজের সময় ও সেই সাথে আপনার শিক্ষা এবং কাজের ইতিহাসের মতো বিষয়গুলোর উপর ভিত্তি করে সীমাবদ্ধ। প্যাসিভ আয়ের ক্ষেত্রে এ জাতীয় কোনো সীমাবদ্ধতা নেই।
এটির উপরে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, যার অর্থ যে কেউ এটিকে ক্যাপচার করতে পারবে না। আপনি যখন ঘুমাচ্ছেন, আপনার বাচ্চাদের সাথে খেলছেন বা গলফ কোর্সে থাকাকালীন আপনি একটি উপার্জন করতে পারেন। তার অর্থ আপনার সময় দিয়ে আপনি যা খুশি তাই করার স্বাধীনতা পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন প্যাসিভ ইনকাম সক্রিয় আয়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে আলাদা। প্যাসিভ ইনকাম স্ট্রিম থেকে আপনি যে অর্থ উপার্জন করেন তা হলো এক ধরনের অর্থ যা আপনাকে প্রতিদিনের ঝামেলা থেকে মুক্ত করতে পারে। সাথে এটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। পরবর্তী অধ্যায়ে আমরা নিষ্ক্রিয় আয়ের সুফল এবং ঝুঁকির বিষয়ে আরও বিস্তারিতভাবে কথা বলবো। এতে আপনি প্যাসিভ আয়ের প্রবাহ স্থাপনের লক্ষ্যে কাজ করার সময় কী প্রত্যাশা করবেন তা আপনি জানতে পারবেন। ধন্যবাদ।